2025 সালে আমি আপনাদের জন্য, আমার নিজের ব্যবহারের জন্য এবং চ্যানেলের জন্য অনেক টেক প্রোডাক্ট কিনছিলাম। এগুলোর ভিতরে কোন প্রোডাক্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি ইউজফুল মনে হয়েছে আর যেগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করেছি। আর আপনারা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। অ্যান্ড 2025 সাল শেষে আর মাত্র 5 থেকে 6 দিন আছে। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব আছে 7600। আর মাত্র 400 জন দরকার হয়, তাহলে ভাই 8000-এর কাছাকাছি আমি চলে যেতে পারবো। আর এটা আপনাদেরকে অনেক আগে থেকে আমি বলতেছি, সো সাবস্ক্রাইব করতে ভুললেন না। ফার্স্ট অফ অল, আমার 2025 সালে বেস্ট পারচেস ডিসিশনটা ছিল প্লেক্সটোন EX2 আলট্রা। হ্যাঁ ভাই, এইটি আমার বেস্ট পারচেস 2025 সালে। ছোট্ট একটা কুলার, ফোন কুলার। আমি যেহেতু এডিটিং, থাম্বনেল ডিজাইনিং, চ্যানেল ম্যানেজমেন্ট A to Z শুধুমাত্র ফোনের মাধ্যমেই করে থাকি, সেক্ষেত্রে আমার ফোনে এত পরিমাণে হিটিং হয়ে যায় যখন আমি ক্যাপকাটে ভিডিও রেন্ডার করি অথবা এডিট করি, টাইমলাইনে আপনার তার পাশাপাশি থাম্বনেল ডিজাইন করতেছি, আরেকদিকে ভিডিও আপলোড করতেছি। ওই টাইমে মোবাইলের অবস্থা পুরোপুরি বাজে হয়ে যায়। শুরুর দিকে যখন আমি ফ্যানটা কিনেও নাই তখন ফোন ফ্রিজে রাখিয়া ভিডিও এক্সপোর্ট করা লাগতো, না হলে অ্যাপ ক্র্যাশ করতো। আপনার 60%, 70%, 80% হয়, দেন ধাপ করে অ্যাপ থেকে বার করে যায়। আর এইটা আমি কিনছিলাম 2025 সালে রোজার ঈদ, মানে রমজানের পর যে ঈদ, ওই ঈদের সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে সম্ভবত। অ্যান্ড তারপর থেকে আমি এটা ব্যবহার করতেছি। দিস ইজ দ্য বেস্ট ম্যান। আর যারা আপনারা নিউ কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান অথবা ভিডিও মেকিং শিখতে চান, তারা ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনাদের শেষে কিছু গাইডলাইন দেবো নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। অ্যান্ড সেকেন্ড বেস্ট পারচেসিং ইন 2025 গোজ টু AOE 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক। আর বর্তমানে আপনারা যে এই সাইডের লাইটটা দেখতে পাইতেছেন, এই লাইটটা এই পাওয়ার ব্যাঙ্কটার মাধ্যমে জ্বলতেছে, ব্যাটারি ব্যাকআপ দেয়। আমি বর্তমানে ইউজ করতেছি স্যামসাং গ্যালাক্সি S23, যেটা থেকে শুট হচ্ছে। আর এইটার আগে আমি ব্যবহার করতাম S20 FE। দুইটারই ব্যাটারি ব্যাকআপ অবস্থা ভাই যাচ্ছে তাই। আর এই বছর গরমের সময় যে পরিমাণে চার্জ যাইতো ফোনের, আপনাদেরকে এডিটিং করতে 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 আমার প্রায় 2 ঘন্টা এডিটিং করলেই ফোনের ব্যাটারি ব্যাকআপ শেষ। এইটাও ওইটাও ব্যাটারি ব্যাকআপ অবস্থা খুবই বাজে। এইটা সম্ভবত 4000 mAh আর ওইটা মনে হয় S20-তে 39 mAh মতো। তো রেগুলার কাজ বাসে যদি আপনি শ্যুট করেন প্লাস এডিট করেন, চার্জ একেবারেই থাকবে না। আর আমি ভিডিও প্রতিনিয়ত প্রায় 7টা কিংবা 8টার দিকে ভিডিও আপলোড দিই। ওই টাইমে যদি কোনোভাবে ভাই কারেন্ট চলে যায়, আমার ফোনের ব্যাটারির আয়ু যদি কমে যায়, তখন আমি কি করবো ভাই? এই জন্য পাওয়ার ব্যাঙ্ক আমি একটা খুব কষ্ট করে কিনছিলাম, তখন আর কি টাকা পয়সা ছিল না। অ্যান্ড স্মার্টফোনে বর্তমানে 3.5mm ইয়ারফোন জ্যাকগুলা একেবারে গায়েব হয়ে যেতেছে, হোক 10,000, 15,000 অথবা 20,000। তো যারা ইয়ারফোন অথবা মাইক্রোফোন ইউজ করেন, আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বর্তমানে আমি বলতে পারি ডেক, ডঙ্গল অথবা 3.5mm টু Type-C ইয়ারফোন। আমি বর্তমানে ব্যবহার করতেছি দুইটা DD হাইফাই। এটার প্রাইস অলমোস্ট 4 থেকে 5,000 টাকা দামের। দুইটার দাম অ্যারাউন্ড 8 থেকে 9,000 টাকার মতো পড়ছিল। আলি এক্সপ্রেস থেকে আনছিলাম। আমার জন্য এটা ভাই বেস্ট পারচেসও বলতে পারেন। আমি লিস্টিং 1 নম্বরে রাখবো, তবে যেহেতু ওয়্যারলেস মাইক্রোফোন আছে এই জন্য আর কি এইটা কাতার থেকে 3 নম্বরে চলে আইছে। অ্যান্ড নাম্বার 4 ইজ মাই ট্রাইপড। ইয়েস, আমি একটা ট্রাইপড ইউজ করতাম। ওইটা আসলে ছিল খুবই নর্মাল, তাও 12 থেকে 1300 টাকা দামে কিনছিলাম। নর্মালও বলা যায় না, তবে ওইটা ভেঙে যাওয়ার পরে আমি একটা ট্রাইপড কিনি, ওইটার আপগ্রেড মডেলের জেমারি KP2209। আমি আগে ইউজ করতাম 07। ওইটা আর কি নট দ্য বেস্ট, লক্কর জকর ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তবে 2209 এটি আপডেট ভার্সন, কিন্তু এইটা আমি পাইছিলাম সম্ভবত 1200 থেকে 1300 টাকার ভিতরে। আর এইটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রাইপড ভাই, আমি এই প্রাইস সেগমেন্টে বলতে পারি। তাছাড়া উপরের যে হ্যান্ডেলটা আছে, আপনার টপ ডাউন ইউজ করতে পারবেন, চাইলে আউটরোবিলও ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইউজফুল মনে হয়েছে। অ্যান্ড ওয়াইফাইয়ের ক্ষেত্রে আমি বর্তমানে ব্যবহার করতেছি মার্কিউসিস MR80X, বাংলাদেশের জাতীয় রাউটার বলতে পারেন আপনারা এইটা। আমি প্রথমে MR60X কিনছিলাম, দেন ওইটাতে কিছু সমস্যা পাই, রিপ্লেসমেন্ট করি, দেন MR80Xটা আমি পাই তাদের কাছ থেকে। তো MR80Xটা ভাই এইটা AX3000 ওয়াইফাই 6, একেবারে ভাই মন ভরে যাওয়ার মতো একটা রাউটার। রেঞ্জ, স্পিড, এরপরে ডিভাইস, মানে A to Z কোনো জায়গা থেকে কস্ট কাটিং নাই। বিল্ড কোয়ালিটি, এরপরে TP লিঙ্কের যে সাব ব্র্যান্ড মার্কিউসিস, মেশ কানেকশন, তাদের অপটিমাইজেশন, ওয়ারেন্টি পলিসি, আফটার সার্ভিস, সব কিছু মিলিয়ে এই রাউটারটা আমার কাছে সেরা মনে হয়েছে। বর্তমানে 3000 থেকে আপনার 3500 টাকার ভিতরে এটা পাওয়া যায়। আর এই বাজারে কিন্তু AX3000 ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড আমি সফটওয়্যার এডিটিংয়ের জন্য ক্যাপকাট ইউজ করি। আমি গত 1.5 বছরের উপরে শুধুমাত্র ক্র্যাক ভার্সন ইউজ করতাম,
তবে রিসেন্টলি আমি 1 মাস হয় না মনে হয় এটার পেইড ভার্সন নিছি। একটা ব্ল্যাক ফ্রাইডে অফার আসছিল, প্রায় 2100 টাকার মধ্যে আমি এইটা পাইছিলাম 1 বছরের জন্য। আর এইটা মনে হয় আমার কাছে ভাই সেরা পারচেস হচ্ছে 2025 সালে। আর 26 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমি এটা ইউজ করতে পারবো। তার ভিতরে ক্যাপকাটে অনেক আপডেট আইবে, অনেক ফিচার আইবে যেগুলো আরও লক করে দেবে। তাই এটা আমার কাছে ভাই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড মাইক্রোফোন হোলিল্যান্ডের এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। হোলিল্যান্ড লার্ক A1 শুধুমাত্র স্মার্টফোনের জন্য। টাইপ সি ভার্সনটার দাম 3000 থেকে 3200, আর যদি আপনারা লাইটনিং সহ আদার্স কিনতে চান 5000 টাকা। ওয়ান অফ দ্য বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন আই হ্যাভ সিন। আপনার 3000 টাকা দামের মাইক্রোফোন, এটা আর কি বিশ্বাস করার মতো না। এটা আপনার দুইটা রিসিভার, একটা ট্রান্সমিটার থাকে। আর এটার সাউন্ড কোয়ালিটি, আমি এর আগে বেশ কিছু ভিডিওতে এই মাইক্রোফোনটা ইউজ করছিলাম, দেন আমার সেকেন্ড চ্যানেলে এইটাই ইউজ করি। আর বর্তমান যেহেতু ব্লগিংয়ের যুগ, ওয়্যারলেসের যুগ, তার কি ইউজ করে। তাই আপনারা যারা মাইক্রোফোন কিনতে চান বিজনেসের জন্য, ছোটোখাটো ফেসবুকের ব্যবসা হতে পারে, অফলাইনের ব্যবসা হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, ব্লগিং হতে পারে, তো তারা আর কি এই মাইক্রোফোনটা অবশ্যই চেক আউট করবেন। অ্যান্ড লাস্টলি আমি একটা প্রোডাক্ট রাখছি, যেটা হচ্ছে গিয়া KZ EDX Pro, একটা ইয়ারফোন অথবা আইভস বলতে পারেন। আপনারা অবশ্য TWS-এর দিকেই বেশি ঝুঁকতেছেন বর্তমানে, ওয়্যারলেস যে ইয়ারফোনগুলো আছে। তবে আমার মনে হয় ভাই যারা ওয়ার্ড দেন IM বুঝেন, তারা ওই ওয়্যারলেসের ধারে কাছে যাইবেন না। আমি এইটা আপনার 2023 সালের দিকে কিনছিলাম, অলমোস্ট 2.5 বছর আগে। একটা শাউট আউট অবশ্যই দেওয়া প্রয়োজন, কারণ এত বছর আমি এটা ইউজ করতেছি। এটার সাউন্ড কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে, 700 টাকার ভিতরে মনে হয়। নর্মালি এখন এটা কিনতে গেলে ওই দামই আপনাদের পড়বে, এটার দাম বাড়ে নাই। তবে যারা ওয়্যারলেস ইউজ করেন ভাই 3000, 4000, 5000 টাকা দামের, তারা একবার IMSগুলো ইউজ করে দেখেন। তো আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলছিলাম, ভিডিওর শেষে যারা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান তাদের কিছু ফিডব্যাক দিব। বর্তমানে কিন্তু আমি অনেক গ্যাজেট ইউজ করছি, আপনাদেরকে দেখাইছি। এইগুলো সব আমি 2025 সাল অ্যান্ড 2024 সালের মাঝামাঝি সময় আর কি পারচেস করছি। আমি যখন স্টার্ট করছিলাম 2023 সালের দিকে, এরপর 24 সালে আস্তে আস্তে আমি রেগুলার একটু হওয়া শুরু করি ইউটিউবের দিকে। ভাই আমার শুধুমাত্র এই একটা ফোন ছিল, স্যামসাং গ্যালাক্সি S20 FE। আর এইটা থেকে আমি A to Z করছি, আউটডোরে ভিডিও করছি, নো লাইটিং, ডেক, মাইক্রোফোন, ট্রাইপড, ক্যাপকাট প্রো ভার্সন, নাথিং, আমার কাছে কিচ্ছু ছিল না। তবুও ভাই আমি আমার বেস্টটা ট্রাই করতেছি আপনাদের। আর সময়ের সাথে সাথে এগুলো অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। আপনি দেখবেন একটা ট্রাইপড কেমন নেই, আপনি টাকা ইনকাম করবেন না, তবে এইগুলো সময়ের সাথে সাথে সব কিছু চলে যাবে। যেমন আর কি আমার ক্ষেত্রে হয়েছে, কখনোই হতাশ হবেন না। তাই ভাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান 2026 সালে, আপনারা ভাই শুরু করেন, জাস্ট 1 তারিখ থেকে শুরু করেন অ্যান্ড দেখেন